আজকে মহিষ 1400 টাকা পাল্লা কারণ বাজার যাত্রা করি। ঠিক আছে, যেমন একটু মনে 5 কেজিতে 1 কেজি ভাড়ানো যাবো। এটা হলো আমার ধারণা। আর অনেকে আছে আমি 2 পয়সা কম দিয়ে না বাকিটা আমার যারা 1400 টাকা দিয়ে কিনে আনতে 1400 টাকা হিসাব করে আমি 100 টাকা কম আনতে চাচ্ছি। এটা বহুত পেজ আছে ভাই। এক কত মরিচ আমি কমানো 70 টাকা 70 কাঁচামালের ভাই দিচ্ছে। এগুলো নিয়ন্ত্রণ করে কাঁচামাল একজনে এক রেটে কিনতে পারে। সব মরিচের পেজ তো খুব আছে না। হ্যাঁ এটাই মনে হয় যে আপনারা সবাই আমরা চাই আমরা নিয়ন্ত্রণ হয়ে যাবে। এক সপ্তাহ থেকে সব বুঝিবা বাসিবা। এই নন্দীপাড়া সিকাইরা এইদিকে যাচাই কইরা ওইদিকে মালের দাম কিরকম আর এইদিকে কিরকম এইটা যাচাই করে সবসময় ওইদিকে থেকে এইখানে এই ভেন্ডি আরেক জায়গায় 40 টাকা এখানে 50-60 টাকা নিতে হবে। এইটা কারণ আছে সব জায়গায় জিনিস এখন আপনি আমরা মনে করেন শিবার বাগের মালটা তো হিসাব মিলাইতে পারবো না। ওই জায়গা 60 টাকা এই জায়গা 70 টাকা। 500 এই জায়গা এই জায়গা। সিন্ডিকেট আবার শিবার বাগে 40 টাকা এই জায়গা। সিপাহীবাগে যে বাজারে কত এই সিপাহীবাগে যে বাজার দাম অনেক কত এখানে ই করতে হবে। সিপাহীবাগ নন্দীপাড়া ভাই মাল এরা কোথেকে ভাই আপনারা আগে চাঁদার কথা কইতেন এখানে চাঁদা নাই এজন্য আপনাকে নিয়মিত ভাড়া বেশি লাগে এজন্য আপনারা 80 টাকা 70 টাকা বেতন কিন্তু এখন তো চাঁদাই নাই তাহলে আপনারা এখন কি কারণে তরকারি বাড়াই বেচবেন? কি ভাই ভেড়াও কারণ বাজার থেকে নিয়ে আসে আপনারাও কারণ আমরা না না ভাই কারণ আছে। এটা হারে যে কারণ বাজার নিয়ে আসে এই যে রাত্রে যারা 1 মিনিট রাত্রে যারা আনে এরা কেজিতে সবসময় 5 টাকা 10 টাকা বেশি দিয়ে কিনা লাগে। আর যে যারা সকালে আনে এরা সবসময় কেজিতে 10 টাকা 5 টাকা কমে আনে। কেন হেরা একটা যে হেরানে 10 কেজি মাতৃ মালটা 22 10 কেজি আনবো। আর যারা যে শিবাবে বললেন এরা বস্তায় কাটা করে তো কাটা করলে দেখা যেতে 10 কেজির দাম বেশি না চাহিদা না কাটার দাম চাহিদা বেশি। এরা 100 কেজির বস্তা একটা কাটা করে তারা 10 টাকা বেশি আপনাদের সৎ ইচ্ছা থাকলে আপনি পারবেন। আপনি চিন্তা করেন আপনার ওই জায়গায় আপনি কইতে হবে ওই জায়গায় না আপনার জায়গায় জায়গায় আপনাকে ব্যস্ত করতে হবে। বলি ভাই আপনার সৎ ইচ্ছাটা বলি এই যে আপনি সারাদিন বসে রয়েছেন 500 টাকার জন্য আপনি এই ভেন্ডিটা সারাদিন না বিক্রি কইরা 10 কেজি ভেন্ডি আপনি সারাদিন বিক্রি করবেন কেন? আপনার 10 কেজি ভেন্ডি বিক্রি করতে হবে না আপনি একসাথে 50 কেজি বিক্রি করেন কমে দেন পাবলিক নিয়ে যাক হাফ বেলার আচ্ছা ঠিক আছে আপনি যে বলেন আমি শোনেন ভাই আমি 40 1 মিনিট আপনি কত বলেন 40 টাকা 50 টাকা 10 টাকা করে এই দেখেন আমি আজকে একটা কিনতেছি যদি দাম কম থাকতো আমি নিজে হাফ কেজি কিনতাম ভাই একদম রাইট না। আচ্ছা ঠিক আছে ভাই রাখবেন না কারণ পরের দিন তো আপনাদের সাথে আমার দেখা হবে। আমরা কিনে 40 টাকা কেজি 25 টাকা বেচবো একটা মাল। ওরা পেঁপে কিনে 130 টাকা কেজি আর আমরা কিনে 70 টাকা কেজি। আপনাদের তো প্রতিরোধ করতে হবে কারণ বাজার সবাই বলে যাবে না। আমগো প্রতিরোধ করলে তো বলতে হবে। এখন আর ধাক্কা দেওয়ার সময় নাই। এখন ধাক্কা দেওয়ার সুযোগ নেই। এখন ধাক্কা দেওয়ার সময় নাই। আপনারা ধাক্কা দিবেন না করে এখন আপনারা এই কথা কইবেন। এখন আপনারা এই কথা কইবেন। কারণ বাজারে আপনাদের প্রতিবাদ করতে হবে। এই মাল ভাগলে আমরা থাকলে এখন আপনাদের কারণ বাজারে এই কথা কইলে ছাত্র করে ডাকবেন। ছাত্ররা কি করে আপনাদের ওটা দেখবেন। বুঝছেন তো কথাটা বুঝছেন তো ছাত্র করে ডাকবেন। প্রতিবাদ করে না অনেক ব্যাপারী মিলা ধরে আপনারা তো বুঝেন না ছাত্র করে ডাকবেন দেখবেন সব দোকানদারেরা কি করে। আমি হিসাব পাবো না। আরব থেকে সবাই এক জায়গায় মাল করে কিন্তু তোমরা তো আর বিভিন্ন জায়গায় এই সাইজ বেগনি এটা আমরা কিনুন লাগে 45 টাকা এটা কিনুন লাগে 20 টাকা কোন জায়গায় কারণ বাজার এটা 20 টাকা এটা বস্তা কত সব দোকানে একই রেট কারণ বাজার। রেট নাই এটা কোনো রেট নাই এইটা যা নিব হ্যাঁ ধরো ইন্টারন্যাশনাল এটা রাতে 10টা বাজে যাইব আর এটা যাই আনবো এটা সকাল 10টা বাজে যাইব যে নুলিপাড়া আছে কি বিভাগ আছে ওরা কি কিনবো ওরা এক বস্তা আছে 100 কেজি মাপ এটা ব্যানের ভিতরে 30 টাকা বেচতে হবে আবার এটা ব্যান ছাড়া আপনার ব্যান ছাড়া আবার এটা 40 টাকা বেচতে 5 টাকা কেজি লাভ হোক না এটা ব্যানের ভিতরে 100 কেজি করে মাল বিক্রি এই ভেন্ডিটা ব্যানের ভিতরে 30 টাকা বিক্রি করতে পারবো ব্যানের ভিতরে আর এমনি ব্যান ছাড়া আর এইটা আমরা এই তরকারিটা আপনার 50 টাকা বিক্রি করতে পারবো এটা ব্যানে
30 টাকা এটা আর 20 এটা টাকা যাই না, যদি আপনি করবেন 30 টাকাই দেন, আপনি এটা নিতেন না, আপনি নিবেন এমনি এটা। তো এটা 50 টাকা 60 টাকা দোকানে। নিলে এটা নিবে। কারণ আপনি তো এটা কাঁচামালের কোনো ইয়ে কাজে লাভ হচ্ছে ভ্যান গাড়িতে অনেক বেশি বেচে, ওরা লড়ে নিয়ে আয় 30 টাকা, আর ওনারা তো মনে করেন 5 কেজি বা 10 কেজি নিয়ে আসে, ওনারা তো আবার দাম বেশি দিয়ে বেছে, 5 কেজি 10 কেজি নাই না বেশি আনো, বেশি না কমে বেছো, এই সাইজ বেঞ্জে সুন্দর দাম বেশি দিয়ে তো ওই যে কম চলে, আর দাম তাহলে এটা যদি আপনি আস্তে আস্তে দেন, তাহলে আমি একজন লোক প্রতিটা দোকান থেকে 2টা থেকে 3টা আইটেম বিক্রি করতে পারবো। যে পটল বেচবে, শসা বেচবে, বেগুন বেচবে, সেই এটা আপনারা এনে দোকানদাররা নিয়ম করবেন, এইটা ছাড়া এই যে আপনার এটা চলে। এটা আপনারা এনে দোকানদাররা বইসা এটা নিয়ম করবেন, কে কি বেচবেন এটা আপনারা চাইলে মনে করেন সবার কাছে আসবে, কারণ এই 1 কেজি 200 কেজি আছে, এখানে আপনারা বসে এটা নিয়ম করেন। এখন যখন সব নিয়ন্ত্রণ হইতে আছে আপনারাও সিস্টেমে আসেন। পাবনার এটা এটা তো দাম বৃদ্ধি ঠিকই, তো মানে হিসাবে ঠিক আছে, কারণ পেঁয়াজের দাম মানে আপ ডাউন ঠিক আছে, এটা কন্ট্রোলের বাইরে চলে যেতেছে। এখন যেটা দেখলাম 120 টাকা পেঁয়াজের দাম, আর ওদের কিনা হচ্ছে এই যে তো কোয়ালিটি আছে, পাবনা আছে, হ্যাঁ, ফরিদপুর ওর পর করা যাচ্ছে, ওটা আলাদা হিসাব। আমরা একটা এভারেজ ধরছি, কারণ ওই হিসাব করে গেলে এখন দেওয়া যাবে কি এরা এখন কত বায়না ধরে কত নাটক করে, এই নাটক আমরা করতে পারবো না। ব্রয়লার মুরগি 160-70 টাকা বলছে আপনাকে, হ্যাঁ ওইখানে বলতো, এই তোর বলছো না? বলে, তারপরে আমরা গেলে 80-200 টাকা। আপনারা যদি জানাবেন আমাদের তো বলবেন, আমরা ব্যবস্থা নিই। দেখি এখন কত হ্যাঁ, আমরা তো এতক্ষণ কাঁচা বাজার দেখতেছিলাম, তো হয়তো বা আমাদের দিকে কম বলতেও পারে। কম বলতে পারে, আপনারা গিয়ে যদি আপনি জিজ্ঞেস করেন। আপনি একবার জিজ্ঞেস করে আসেন। আমাদের তো বলবো একদম মানে ঠিক আছে। সকালে কইছে গাড়ি ভাড়া 5 টাকা করে, 5 টাকা করে আরো বেশি ছিল। হ্যাঁ ভাড়া কমে নাই। কারণ যদি কমা যেতে পারে হ্যালো, কারণ ওই পারে এক রেট বেশি হয় আর কি। এই জন্য গাজরের দাম দেখতে পারে।